পুরান ঢাকার মেরুন জিল্লা সুইপার কলোনিতে হামলার বিচার, উচ্ছেদ কার্যক্রম বন্ধ এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হরিজনরা। তাদের অভিযোগ, দক্ষিণ সিটি কর্পোরেশন জোর করে তাদের ভিটেমাটি ছাড়া করতে চায়। এদিকে হরিজন পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, উল্টো হরিজনদের বিরুদ্ধেই একটি মামলা হয়েছে। মনির মিল্লাতের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গেল বুধবার বংশালের মেরুন জিল্লা সুইপার কলোনিতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয় 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তার দলবল নিয়ে কলোনিতে প্রবেশের চেষ্টা করে, আর তাতে বাধা দিতে গেলে হরিজনদের উপর হামলা চালানো হয়। আমাদের উপরে হামলা করা হচ্ছে। এ সময় অস্ত্র হাতে একজন হামলাকারীকেও দেখা যায়। হরিজনদের দাবি, অস্ত্রধারী সেই ব্যক্তি স্থানীয় কাউন্সিলরের অনুসারী। এই ঘটনায় কাউন্সিলর আওয়াল হোসেন সহ 31 জনকে আসামি করে বংশাল থানায় মামলা হলেও অভিযুক্ত কারো বিরুদ্ধেই এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো মামলা হয়েছে হরিজনদের বিরুদ্ধে। আর আমাদের উপরে যে মামলাটা করা হয়েছে এটা আরও একটা দুঃখজনক। এই মামলাটা সাধারণ কোনো লোক করে নেই, এই মামলাটা করছে স্বয়ং আওয়ামী লীগের একজন প্রতিনিধি। এসব ঘটনার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কলোনির বাসিন্দারা। এতে যোগ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন। হরিজনরা বলছেন, কলোনি থেকে উচ্ছেদ করতেই বুধবারের হামলা। আমরা হরিজন, আমরা কি এতই নিচা যে আমাদের উপর আপনারা এভাবে অত্যাচার অন্যায় করবেন? যদি তারা আমাদেরকে উচ্ছেদ করে তাহলে আমরা আমাদের রক্ত দিতে রাজি, আমরা প্রাণ দিব, কিন্তু মাটি ছাড়বো না। মেরুন জিল্লা কলোনির জায়গা হরিজনদের নামে বরাদ্দের দাবি হরিজন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের। যে জায়গায় আমাদের 10 জন শহীদ হয়েছে, যে জায়গায় দেশ স্বাধীন করার জন্য যেমন আমাদের হরিজনরা প্রাণ দিছে, আমরা এই জমি ছাড়া কোথায় যাব? আমাদের মাটির জন্য যদি রক্ত লাগে, উনি রক্ত চাইলে আমরা রক্ত দিব, কিন্তু আমরা মাটি এখন ছাড়বো না। যেহেতু আলোচনা যেভাবে হয়েছিল সেভাবে হয়নি, এখন আমরা কিঞ্চিত পরিমাণ জায়গাও দেব না। আপিল বিভাগের নির্দেশে মেরুন জিল্লা কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান 2 মাসের জন্য বন্ধ আছে। মনির মিল্লাত, 71, ঢাকা।